নেশার করাল ঘাস একের পর এক কেড়ে নিচ্ছে যুব প্রজন্মকে। ব্রাউন সুগারের নেশায় আবারও কেড়ে নিল 22 বছরের এক যুবকের তরতাজা প্রাণ। জানা যায় সূর্যমণি নগর এলাকার বাসিন্দা উত্তম সরকার নামে 22 বছরের যুবক দীর্ঘদিন যাবৎ ব্রাউন সুগায় নেশা জাতীয় দ্রব্যে আসক্ত ছিল। এরপরে হঠাৎ শুক্রবার নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়ে সে। পরে বৃদ্ধ বাবা তাকে চিকিৎসার জন্য জিবিপি হাসপাতাল নিয়ে আসে। সেখানে চিকিৎসা চলাকালীন শুক্রবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে উত্তম সরকার। শনিবার তার মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অল্প বয়সের ছেলেকে হারিয়ে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন উত্তম সরকারের 60 বছরের বৃদ্ধ বাবা। অন্যদিকে প্রশাসনিক অভিযান চলতে থাকলেও এখনও সেই নেশা ব্যবসার অবসান ঘটাতে সক্ষম হয়নি প্রশাসন, যার ফলে সময়ের আগে হারিয়ে যাচ্ছে যুব প্রজন্ম। এই বিষয়ে দ্রুত পদক্ষেপের দাবি জনসাধারণের। উচ্চ সর্দি জ্বর, এর থেকে আমি হাসপাতালে আনছি। কাবাইয়া জ্বর উঠছে, এর থেকে হাসপাতালে 8:30টার দিকে ভর্তি করাইছি। হয়তো 1টার দিকে মারা গেছে। কবে ভর্তি করাইছেন? কালকে? কালকেই গতকালকে? গতকালকে। কি সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করাইছেন? জ্বর, কাবাইয়া জ্বর আইছে। এমনিতে ছেলে কোনো নেশা টেশা করতো না? আগে কি করছে না করছে এটা তো আমি সার করতে পারি, আমি তো বাড়ি ঘরে থাকি না। এমনিতে মানে ব্রাউন সুগার বা সিরিঞ্জের নেশা করতো? সিরিজ নেশা করতে পেরে এমন শুনছি, কিন্তু আমি জানি না, আমি চোখও আমার করছে না। কতদিন যাবত এগুলি করতো? হয়তো 3-4 মাস। পরে আপনারা কিভাবে জানছেন যে এই নেশাগুলি? কাউকে এই হাসপাতালে আনার পরে না যখন ডাক্তাররা ইঞ্জেকশন ঢুকে রক্ত নিতে পারতেছে না, তখন থেকে না বুঝতে পারি। তখন কি ডাক্তারবাবুরা কইছে এরকম? আপনারা বিষয়টা জানতেন না? হয়তো জানছি, কইছে চিকিৎসা হোক, এরপরে কত চিকিৎসা হইতে গিয়ে তো শেষ হয়ে। এগুলি কোন জায়গাতে আনতো? মানে ছেলে আমি বুঝতে পারি না জায়গা। আপনাদের এলাকা থেকে এগুলি বিক্রি হয়? আমার এলাকার না, এই তো দূরত্ব ভাবে খুব সম্ভবত হইতে আছে, কারণ এটা আমরা আশেপাশে